অথচ গত 16 বছর কত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, আজকে এখনো কত সাব রেজিস্ট্রার ছিলেন লক্ষ লক্ষ টাকা দিয়ে ওমরা করে আসতেছে, কত জালসা মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার, অথচ ওর পদে যখন বসে তখন ঘুষখোর। তাহলে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেন, ঈমান বিল গায়েব নাই, বাহ্যিক ইসলাম নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। অথচ আবু সুফিয়ান কোনোদিন মিথ্যা বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলেনি। আবু তালেব কাফের হতে পারে, আবু লাহাব কাফের হতে পারে, মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ নয়। এই জন্য আবু তালেব নিজে ইসলাম গ্রহণ না করলেও আবু তালেবের ছেলে আলী যখন ইসলাম গ্রহণ করেছে তখন মহানেতা। কেন? নেতাই তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর। আর মুসলমানদের মধ্যে নেতা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। কেন? মুসলমানেরা সত্যবাদী, আমানতদার থাকতেই পারছে না, নেতা কিভাবে তৈরি হবে? আর এই নেতা যেন আর কোনোদিন তৈরি না হতে পারে, এই জন্য দুইটা পদ্ধতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে গণতন্ত্রের কালচার, আর একটা হচ্ছে সুদী অর্থনীতি। গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে মিথ্যা তো বলবেই। এই শিবগঞ্জ আসনে এরকম যত আসন আছে, একই আসনের 6-7 জন 10 জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলতেছে। তাহলে নেতৃত্বই তৈরি হবে না সত্যবাদিতা, আমানতদারিতা ছাড়া। আর এখানে গণতন্ত্রের নেতৃত্ব শুরুই হচ্ছে কি দিয়ে বলেন তো? মিথ্যা এবং দুর্নীতি দিয়ে। তাহলে যেই নেতার নেতৃত্বই শুরু হচ্ছে মিথ্যা এবং দুর্নীতি দিয়ে, ওই নেতা যখন ক্ষমতায় যাবে ওকে টাকা ছিটালে আমেরিকার, ইউরোপের আর ভারতের কিনে নেওয়া 1 সেকেন্ডের ব্যাপার। কেন? ও জন্মগত মিথ্যুক, জন্মগত দুর্নীতিবাজ। এই জন্যই গণতন্ত্র টিকিয়ে রাখা আছে, যেন সৎ নেতার জন্মই না হতে পারে। এমন নেতা আসুক যাকে আমি কিনে নিতে পারবো। আর মুসলমানদের মধ্যে এই স্বভাব আগে ছিল না। এই স্বভাব হচ্ছে ইউরোপীয় উপনিবেশ থেকে তৈরি হয়েছে। 150-200 বছরের ব্রিটিশ শাসনের গোলামি করার কারণে তৈরি হয়েছে। এবং যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, দুর্নীতি, ধোঁকার প্রবণতা তত বেশি। যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, ধোঁকা, দুর্নীতির প্রবণতা তত বেশি। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। বিস্তারিত আজকে এই বক্তব্যে বলতেছি না, আমার অন্য বক্তব্যে বিস্তারিত বলা আছে। কিন্তু এইখান থেকে আপনাকে শিখতে হবে যে নেতৃত্বের বিকাশই হয়, তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতার উপরে। ঈমান বিল গায়েব অন্তরে থাকলে, পরিপূর্ণরূপে ঢুকে গেলে ওইটা অটোমেটিক আসবে। এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম ঈমান বিল গায়েবে ইয়াকিন রাখে। আমাদের এমন একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ ছাড় দেয় না, বিক্রি হয় না। এরকম একটা প্রজন্ম দরকার যারা নিজ দিনের উপর কট্টর, যারা নিজ দিনের উপর কঠোর। আপনি ভারতের হিন্দু ধর্ম নিয়ে ট্রল করতে পারেন, মজাক করতে পারেন, ঠাট্টা করতে পারেন, কিন্তু তাদের ধর্ম যত ভ্রান্তই হোক, তারা তাদের দিনের উপর কঠোর থেকে একটা সেকুলার রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দিয়েছে। আর আপনার নবীর দিন বিশুদ্ধ হওয়ার পরেও, 47-এ দিনের নামে রাষ্ট্র তৈরি করার পরেও, 71 এবং 24-এ হাজার হাজার মুসলমান রক্ত দেওয়ার পরেও এখনো আপনি মুখ খুলে বলতে পারেন না যে না, আমার দিনই ঠিক, আমার দিনই রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, সেকুলারিজম নয়। এটা মুখ খুলে বলতে পারেন না। কেন মুখ খুলে বলতে পারেন না? এটাই গোলামি, এটাই হচ্ছে গোলামি। এই গোলামির জিঞ্জির যতক্ষণ না ভাঙবে, ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র তৈরি হয় আসাবিয়া দিয়ে। যেই দিন মুসলমানেরা বলবে যে আমার দিনই ঠিক, আমার দিনই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহর নবীর সুন্নাতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে কোথাও ছাড় দেবে না, সেই দিন স্বাধীন। এটাই স্বাধীনতা, এটাই গোলামির জিঞ্জির থেকে মুক্তি। আর আরেকটা কি বলেছিলাম? মিথ্যার কালচার তৈরি করা, সুদ। আজকে যত মা বোন উপস্থিত আছে তাদের মধ্যে যতজন কিস্তিতে টাকা নিয়েছে, যতজন কিস্তিতে লোন নিয়েছে, তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলে? যতজন কিস্তিতে টাকা নিয়েছে তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলতে পারে? এবার আমি না, চলেন আল্লাহর নবী কি বলছে যে কয়জন সত্য বলতে পারে। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ ঋণ থেকে বাঁচতে চাই, পাপ থেকে বাঁচতে চাই। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক দোয়ায় বলছে যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন যাল'ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন এত কেন লোন থেকে বাঁচতে চান? আল্লাহর নবী বললেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। যেই দিন থেকে লোন নেওয়া শুরু,
ওই দিন থেকে মিথ্যা বলা শুরু। আর মিথ্যা বললে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। তাহলে যে মা বোন কিস্তিতে লোন নিয়েছে এবং মিথ্যা বলতেছে প্রতিনিয়ত, ছেলেকে দিয়ে মিথ্যা বলাচ্ছে, এই সমস্ত পরিবার থেকে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। এই জন্য আমাদের কোথাও প্রকৃত নেতা নাই, সব জায়গায় গোলাম বসে আছে। কেননা মিথ্যুক মানেই গোলাম, দুর্নীতিবাজ মানেই গোলাম, এ আর একজনের কাছে টাকার কাছে বিক্রি হয়ে যাবে, গোলাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। এই আটমূল সালাফিয়া মাদ্রাসা আল জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আপনাদের ইমানি নৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি জানি না যে এখন কেউ ভিতরে যাবে কিনা, যদি গিয়ে থাকে তাহলে আপনারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, অথবা না গিয়ে থাকলে আমি যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তবে জামিয়া সালাফিয়ার সাথে আর দাওয়া ইলাল্লাহর সাথে আপনাদের স্থায়ী সম্পর্কের খুব প্রয়োজন। এই একদিনের সম্পর্ক, যে বছরে একদিন আসলাম, বক্তব্য দিলাম, চলে গেলাম, এই সম্পর্কের কোনো দাম নাই। কেননা এই 1 ঘন্টা বক্তব্য দিয়ে, 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে আমি আপনাকে না 2টা কোরআনের আয়াত শিখাতে পারলাম, না 2টা সূরা শিখাতে পারলাম। কিন্তু যদি দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আপনার অঞ্চলে 10টা মক্তব চলে, তো ওই মক্তবে আপনার গ্রামের বাচ্চারা 2টা দোয়া শিখবে, 2টা কোরআনের আয়াত শিখবে, সেটাই আমরা সাদাকায়ে জারিয়া হিসেবে পাবো। এটাই সম্পদ। এখন পর্যন্ত প্রায় 7 শতাধিক মক্তব আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দিয়ে চলতেছে, যাদের ট্রেনিংয়ে কোনো টাকা পয়সা, যাতায়াত খরচ, থাকা খাওয়া সব দাওয়া ইলাল্লাহ জামিয়া সালাফিয়া। তাহলে এই স্থায়ী সম্পর্ক আপনাদের দরকার। আর একটা স্থায়ী সম্পর্ক হচ্ছে মাসিক আল ইতিসাম। প্রতি মাসে আমি নিজে মাসিক আল ইতিসামে 3টা লেখা লিখি, সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি লিখি, একটা স্বাভাবিক প্রবন্ধ লিখি। তো প্রতি মাসে আপনার কাছে মাসিক আল ইতিসাম যাওয়া মানে প্রতি মাসে আমার কথা আপনার কাছে যাচ্ছে। এই জন্য আজকে যত মানুষ উপস্থিত হয়েছেন সবার প্রতি আহ্বান থাকবে যে কিছুই যদি না নিতে পারেন, আপনার এক বেলার সকালের চায়ের নাস্তার চেয়েও দাম কম মাসিক আল ইতিসামের। তো মাসিক আল ইতিসাম নেওয়ার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকছে। আর সর্বশেষে যে বই পুস্তকগুলো আমরা প্রকাশ করি, যেমন আজকে যে বই থেকে দার্স দিচ্ছিলাম, এটা আমারই লেখা বই, আল্লাহর পথে যাত্রা। এটা অনেক অল্প কপি আছে, যাওয়ার সময় খোঁজ করতে পারেন। গেটে গাড়িতে থাকতে পারে, অথবা টেবিলে অথবা স্টেজে থাকতে পারে। ছেলেপেলেদের পাঠান। জি জি জি, ছাত্ররা যারা তোমরা ঢুকবা তারা ঢুকে যাও, এবং আপনারা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো জামিয়া সালাফে এবং দাওয়া ইলাল্লাহর সাথে আপনাদের স্থায়ী সম্পর্কের জন্য মাসিক আল ইতিসাম আমাদের প্রকাশিত বই। যেমন আজকে আরেকটা নতুন বই থাকতে পারে ফতোয়ার উপর, প্রায় 1000 ফতোয়া, অজু, হায়েজ, নেফাস, তায়াম্মুম, সালাত, এগুলোর উপর প্রায় 1000 প্রশ্ন, যেগুলো শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তত্ত্বাবধানে এবং সম্পাদনায় একত্রিত করা হয়েছে। এই ফতোয়ার বইটাও থাকতে পারে। আব্দুর রহিমেরও একটা নতুন বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপদেশ, যেটাতে তার সব বক্তব্য আছে। এই দিন পড়ার দিন, জ্ঞানের দিন। যত পড়বেন তত নূর তৈরি হবে, তত জ্ঞান অর্জন হবে, তত আপনার সত্যের পথে চলা সহজ হবে। সম্মানিত উপস্থিতি, এবং সর্বশেষ সুদের বিরুদ্ধে যুদ্ধ, কর্জে হাসানা। আমরা মুসলিম বাইতুল মাল নামে কর্জে হাসানা চালু করেছি, যেখানে ইতিমধ্যে প্রায় 30 জনের কাছাকাছি আমরা কর্জে হাসানা দিয়েছি পরীক্ষামূলক। আর কর্জে হাসানা প্রজেক্টে আমরা কোনো দান সংগ্রহ করি না। মানুষ তাদের বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে, বিকাশে, নগদে যে টাকা ফেলে রেখেছে, আমরা চাই যে সেটাই তারা মুসলিম বাইতুল মালে জমা রাখুক, যখন দরকার ফেরত নিয়ে নেবে। ওইটারই অল্প অংশ আমরা ধীরে 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 মানুষদের মধ্যে কর্জে হাসানা হিসেবে দিতে থাকবো, আবার মানুষদের কাছ থেকে আদায় করতে থাকবো। এই প্রজেক্ট যদি একবার সাকসেসফুল হয়ে যায়, 90-95%-এরও যদি বেশি রিটার্ন থাকে, তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী, এক ব্যতিক্রম পদক্ষেপ হতে পারে। সুদের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান বিল গায়বে ইয়াকিন রাখার,
সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর অটল থাকার মাধ্যমে, আমাদের মধ্যে নেতৃত্বের বিকাশ তৈরি করে দিয়ে, আমলে সলেহের মাধ্যমে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে এসে, আমলে সলেহ আসমানি সাহায্য আসমান থেকে দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারে। আসমান থেকে দুনিয়াতে সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে বড় মাধ্যম একটা হচ্ছে সালাত, তারপরে তার চেয়ে সবচেয়ে বড় মাধ্যম রাতের সালাত, এই রকমই কাছাকাছি বড় মাধ্যম জিকির, সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির, বিল গুদুওয়ি ওয়াল আসাল বুকরাতা ওয়া আসিলা, এগুলো আমলে সলেহ যা দিয়ে আসমান থেকে গায়েবী মদদ টেনে নিয়ে আসা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলোর মাধ্যমে মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের শয়তানের বন্ধুত্ব থেকে বেঁচে থাকার, ফেরেশতার বন্ধুত্ব অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সম্মানিত সাহেবকে আল্লাহ তাআলার রহমতের চাদর দ্বারা আবৃত করুন। আল্লাহ তাআলা তার জ্ঞানী আরো বাড়াতে করুন। ইসলাম এবং মুসলিমের